হয়েছে কাবেরী? তোমাদের এত চিন্তিত মনে হচ্ছে। বৃন্দাবনের বাচ্চাদের দুর্ব্যবহার নিয়ে সবাই খুব চিন্তিত। কি? বাচ্চারা এমন কি করেছে? ওরা আবার মাখন চুরি করেনি? না না, মাখন চুরি করলে আমরা সেটা দুষ্টুমি ভেবে ক্ষমা করে দিতাম, কিন্তু বড়দের অপমান করা, তাদের সাথে দুর্ব্যবহার করা, এগুলো কি ক্ষমার যোগ্য? অপমান, দুর্ব্যবহার, এসব তোমরা কি বলছো? আমরা সেটাই বলছি যা আমরা সকাল থেকে বাচ্চাদের করতে দেখেছি। বড়দের অপমান করছে, দুর্ব্যবহার করছে, এগুলো কি শোভা দেয় ওদের? আমাদের বাচ্চারা দুষ্টুমি ঠিকই করে, কিন্তু কাউকে অসম্মান করা না, আমি বিশ্বাস করি না। তোমাদের হয়তো বুঝতে কোথাও ভুল হচ্ছে। আর আমার গোপাল আর বলরাম এরকম করতেই পারে না। আমি জানতাম আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, কিন্তু সমস্ত বৃন্দাবনবাসী বাচ্চাদের ওপর রুষ্ট। গোপাল আর বলরাম ছাড়া বাচ্চারা কারো কথা শোনে নাকি? আমার তো মনে হয় বাচ্চারা গোপাল আর বলরামের সাথে থেকে কেবল দুষ্টুমি শিখছে না, এমনকি বড়দের অপমান করা আর তাদের সাথে দুর্ব্যবহার করাও শিখছে। এসব কি বলছো? আমার বলরাম কেন কিছু শেখাবে? আর গোপাল তো এখনো খুব ছোট, ও নিজেই কিছু বুঝতে পারে না, অন্যকে কি বোঝাবে? আর তোমরা? রোহিণী বৌদি, তুমি শান্ত হও। আর আপনারাও সবাই শান্ত হন, রেগে যাবেন না। আমরা সভায় এ বিষয়ে বাচ্চাদের সাথে কথা বলবো। না আর্য, এই কাজ করার কোনো দরকার নেই। আমি জানি আমার গোপাল কখনোই এরকম কিছু করবে না। তোমরা সবাই জানো না, আজ সকালে আমার যখন খুব চিন্তা হচ্ছিল, তখন আমার গোপাল আমার কাছে দৌড়ে এলো আর আমাকে জড়িয়ে ধরলো। আর ওর জড়িয়ে ধরার পর আমার সমস্ত চিন্তা দূর হলো। আর সেই মুহূর্তে আমি ওর চোখে যা দেখলাম, তা অপমানের দৃষ্টিভঙ্গি নয়, ওটা তো সম্মানের আর ভালোবাসার। আজ আমার মন এটা কিছুতেই মানতে চাইছে না যে বাচ্চারা এরূপ আচরণ করেছে। আপনি মানুন বা না মানুন, তাতে কোনো কিছু বদলে যাবে না। সমস্ত বৃন্দাবনবাসী বাচ্চাদের ওপর রুষ্ট, আর আপনার গোপাল আর বলরামও তাদের সাথে আছে। দেখুন, সবার প্রথমে তাদের সাথে দেখা করতে হবে যারা বাচ্চাদের ওপর রেগে আছে। প্রথমে আমাদের পরিস্থিতিটা বুঝতে হবে, জানতে হবে যে কি হয়েছে। হ্যাঁ আর্য, আর বাচ্চাদের উপর করা এই অভিযোগ যদি মিথ্যে হয়, তাহলে আমাদের সবার সামনে সেই মিথ্যে অভিযোগের প্রতিবাদ করা উচিত। যশোদা, এই সিদ্ধান্ত পঞ্চায়েত নেবে। চলুন। সুপ্রভাত দাদা। সুপ্রভাত গোপাল। এরা এইভাবে আমাকে দেখছে কেন? আমার মুখে কি কিছু লেগে আছে? আরে দাদা, তুমি কি শুধু মুখেই হাত দেবে নাকি কিছু বলবেও? প্রধান মশাই, তোমার বুদ্ধির সাথে সাথে কানও খারাপ হয়ে গেছে। শুধু তাকিয়ে থেকো না, আমরা তোমাকে সুপ্রভাত বলছি, তুমিও বলো। আজকে বন্ধুদের অন্যরকম লাগছে, তাই না? অন্য রকমের কি অর্থ? বন্ধুরা যেভাবে আমার দিকে তাকিয়ে আছে, দেখে তো আমার ভয় লাগছে। ওদের আবার বুদ্ধিভ্রষ্ট হয়নি তো? গোপাল, তুমি কি শুধু হেসেই যাবে নাকি কিছু বলবেও? বলো না, ওদের কি হয়েছে? এরা কিছু বলছে না কেন? দাদা, এরা সবাই কথা বলছে, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। এ তুমি কি বলছো গোপাল? বন্ধুরা তো এখনো কিছুই বলেনি। দাদা, যেভাবে আপনি আমার মনের কথা বোঝেন, ঠিক সেইভাবে আপনি বন্ধুদের কথা বোঝার চেষ্টা করুন। তার মানে? সেটাই তো জিজ্ঞেস করছি, যে এই কথার মানে কি? মতিভ্রম নাকি সত্যি? বৃন্দা তো কিছুই বলছে না, কিন্তু তবু আমি ওর কথা শুনতে পাচ্ছি। এটা নতুন খেলা দাদা। সমস্ত লীলা কি আমার সাথেই করবে তুমি? দাদার কি হয়েছে? বৃন্দা ঠিক কথাই বলছিল,
দাদার বুদ্ধি? আমার বুদ্ধি কিচ্ছু হয়নি, সুদামা তুমিও। গোপাল, এসব কি হচ্ছে? বন্ধুরা এভাবে কি করে কথা বলছে? এটা কি করে সম্ভব? আরে বাহ, আমরা একে অপরের মনের কথা বুঝতে পারছি। কারণ মনের ভাব প্রকাশের জন্য শব্দের প্রয়োজন হয় না। এইটা কার গলার আওয়াজ? এটা কে বললো? এই কথা আমি বললাম, তোমাদের প্রিয় বন্ধু গোপাল। আমার কান খারাপ হলো না তো? আমি কি সত্যি গোপালের কথা শুনলাম দাদা, নাকি আমার মতিভ্রম হলো? আমি আবার স্বপ্ন দেখছি না তো? না না, এটা মতিভ্রম আর না স্বপ্ন। তোমরা সবাই আমাকে সত্যি করে শুনতে পাচ্ছ। কিন্তু এ কি করে সম্ভব গোপাল? কারণ তোমাদের ভিতর ঈশ্বর বাস করছেন। ঈশ্বরের দৈব শক্তি তোমাদের এই জগতে সৌন্দর্য অনুভব করাচ্ছে। এটাই ভগবানের ভাষা। তার জন্য ওনার শব্দের প্রয়োজন নেই। আর আজকে যা তোমরা অনুভব করছো তার কারণ হলো পরমাত্মা তোমার আত্মাকে স্পর্শ করেছে। কিন্তু আমি বিশেষ কিছু পরিবর্তন বুঝতে পারছি না। আমি কাল যেমন ছিলাম আজও তো তেমনই আছি। ঠিক বলেছো। দৈব শক্তির অনুভব সশরীরে নয়, সহৃদয়ে করতে হয়। দৈব শক্তি হচ্ছে অপরিবর্তিত। তোমার অন্তরে যে ঈশ্বর বিরাজ করছেন তার মানে এই নয় যে তোমার রূপ পরিবর্তন হবে বা ভগবানকে আলাদা দেখতে লাগবে। দৈব শক্তি অনুভব করা যায় এবং তার জন্যই তোমাকে যেমন দেখতে ঠিক তেমনই দেখতে লাগে। কারণ ঈশ্বরের দৃষ্টিতে সমস্ত কিছু, সব অনুপরমাণু দৈব, সবাই ভগবান। তোমরা ভগবান। ঈশ্বরের স্পর্শের জন্য তোমরা সব জায়গায় ঈশ্বরকেই দেখতে পাচ্ছ। এই জগতে মা বাবার মধ্যে, সকলের মধ্যেই দৈব শক্তি বিরাজ করে। কিন্তু এসব কিভাবে সম্ভব হতে পারে? কাল রাতে তোমরা সবাই একটা ইচ্ছে প্রকাশ করেছিলে, মনে আছে? আমি নিজেও আপনাকে দর্শন করতে চাই, কারণ আমরা শুধুমাত্র লম্বোদরকেই নয়, উপরন্তু আপনার অস্তিত্বের উপর প্রশ্ন তুলে নিজেদেরকেই মূর্খ প্রমাণ করেছি। দয়া করে আপনার অস্তিত্বের প্রমাণ আমাদের দিন ভগবান। আমরা অনুভব করতে চাই যে ঈশ্বরের অস্তিত্ব আছে। আপনার দর্শন পাওয়ার জন্য আমি ভীষণই আগ্রহী। আমার এই প্রার্থনা গ্রহণ করুন। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল। লম্বোদর, তুমি ঠিক কথা বলছিলে। অবশেষে আমরা আমাদের অন্তরের ঈশ্বরকে খুঁজে পেয়েছি। এবার তোমাদের সবার বিশ্বাস হয়েছে তো যে ঈশ্বর আছেন? এবার তো সম্পূর্ণ এক দিবসের জন্য ঈশ্বর তোমাদের উপরে বিরাজ করছে। হ্যাঁ, আজ আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস হয়ে গেছে। কিন্তু আজ এই অনুভূতি অনুভব করার পর আমরা কি করব গোপাল? এবার যা করবেন তা স্বয়ং ঈশ্বরই করবেন। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল।